হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের বানাবো বেঁচে যাওয়া ভাত থেকে এরকম মুচমুচে চিপস। রাতের বেঁচে যাওয়া ভাতগুলোকে ফেলে না দিয়ে এরকম খুব সুন্দর মুচমুচে চিপস কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকে সেই রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কিভাবে বানালাম আমি এই চিপসগুলো। এই চিপস বানানোর জন্য শুধুমাত্র ভাত লাগবে। ভাতের সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু লবণ। এভাবে একটা গ্লাস দিয়ে ভাতগুলোকে খুব ভালোভাবে ভেঙে এক জায়গায় নরম মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা হাত দিয়ে করতে পারেন, তবে সময়টা একটু বেশি লাগবে, সেই জন্য আমি এখানে গ্লাস দিয়ে এভাবে একটা ডো বানিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে গেছে। আমি দুটো ভাগে ভাগ করে একটা ডোতে কিছুটা পরিমাণ ব্লু কালার মিক্স করে নিয়েছি, তাহলে একটু কালারফুল হবে। এখন যেটার মধ্যে চিপসটা তৈরি করব সেখানে তেল মাখিয়ে নিয়েছি, আর এই যে এরকম একটা জালি নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অন্য কোনো প্লাস্টিকের জালিতেও এটা তৈরি করে নিতে পারবেন, বা এগুলো খুব ইজিলি হার্ডওয়্যারের দোকানে কিনতে পেয়ে যাবেন। যেখানে মেশিন পার্টসের জিনিস কিনতে পাওয়া যায় সেখানে এইগুলো পাওয়া যায়। তো এইভাবে দেখুন হাত দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু খুব সুন্দর পাতলাভাবে এটা একটা চিপসের শেপ নিয়ে নিচ্ছে। একই রকমভাবে পুরো চিপসগুলোকে আমি এখানে এরকমই করে তৈরি করে নেব। আর যে কালারফুল ডোটা ছিল সেটা দিয়েও এখানে একই রকম করে চিপসগুলোকে তৈরি করে নেব। দেখুন তৈরি করে নিয়েছি, খুবই পাতলা পাতলা এগুলো। এখন এগুলোকে রোদে দিয়ে দেব। একদিনেই এগুলো শুকনো হয়ে যাবে, না হলে আপনারা ফ্যানের বাতাসে এগুলোকে শুকনো করে নিতে পারেন, তাতেও কিন্তু শুকনো হয়ে যাবে, যেহেতু এগুলো অনেকটাই পাতলা সেই জন্য। তো ফিরে আসছি এগুলোকে শুকনো করে নিয়ে। তারপর ফিরে এলাম একদিন পরে। দেখুন চিপসগুলো কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে, একদিনেই এগুলো শুকনো হয়ে গেছে। আর যদি রোদ কম থাকে তাহলে সেক্ষেত্রে 2 দিন লাগতে পারে এগুলো শুকনো হতে। এখন এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি চিপসগুলো। চিপসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবেন এগুলো সব ফুলে ফুলে উঠেছে। এই যে দেখুন রেডি হয়ে গেল চিপস। এই রেসিপিটি খুবই সহজ। অবশিষ্ট ভাতগুলোকে আপনারা ফেলে না দিয়ে বা অন্য কিছু না করে এরকম চিপস কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই সমস্ত সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।